সবাই তো মুমিন, মসজিদে তো আমরা সবাই আসি, কিন্তু মূর্তির বিরুদ্ধে কথা বলার গুণ এটা নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কথা বলেন ঠিক কিনা? মসজিদে আসা সহজ, যাকাত দেওয়া সহজ, কোরআন তেলাওয়াত করা সহজ, তাহাজ্জুদ পড়া সহজ, তাওহীদের পক্ষে কথা বলা, মূর্তির বিরুদ্ধে কথা বলা এটা বড় কঠিন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এটা বলার জন্য বলে বুকে সাহস লাগবে, বল লাগবে, কোরআন ইস্তিহা লাগবে, ঈমানি জজবা লাগবে। যারাই বলবে নবী ইব্রাহিমের মতো মূর্তির বিরুদ্ধে, বলে পুরা সমাজ তাকে বহিষ্কার করবে, পরিবার তাকে বহিষ্কার করবে। কিন্তু রব্বে করিম ইব্রাহিমকে যেরকম হেফাজত করেছেন, যুগে যুগে যারা মূর্তির বিরুদ্ধে চলবে তাদেরকে আল্লাহ তাআলা কুদরতি ভাবে হেফাজত করবেন। কথা বলেন ঠিক কিনা? এভাবেই এক শ্রেণীর মানুষ উলামায়ে কেরামের মহব্বত সাধারণ মানুষের দিন থেকে বাইর করার জন্য অনেক ধরনের ষড়যন্ত্র পাঠিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? কেন? তাদের অপরাধ ছিল তারা মূর্তির বিরুদ্ধে কথা বলে। এখন উলামায়ে কেরাম যখন মূর্তির বিরুদ্ধে কথা বলে, তখন তাদের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলা হয়, তাদের বংশ নিয়ে ছিনিমিনি খেলা হয়, তাদের অর্থনৈতিক অবস্থা নিয়ে ছিনিমিনি খেলা হয়। দোস্ত, ও দোস্ত, যারা মূর্তির বিরুদ্ধে কথা বলবে, মূর্তির পক্ষের লোকেরা তাদেরকে কষ্ট দিবে, বহিষ্কার করবে ঘর থেকে, সমাজ থেকে, রাষ্ট্র থেকে। এটা নতুন কোনো বিষয় নয়। এখন বলেন, যারা মূর্তির বিরুদ্ধে কথা বলেছে, জনগণের সামনে তাদের ইজ্জত বাড়ছে না কমছে? বলেন। এটা তো জাতি দেখছে গত কয়েকদিন আগে।